এই হোমস্টের ঠিক উল্টো দিকেই সামনেই রয়েছে এই যে টি গার্ডেন। আপনাদের আগেই বললাম চা বাগানের মাঝখানে চা বাগান। এই চা বাগান আর ঠিক উল্টো দিকের যে পাহাড়টা রয়েছে সেই পাহাড়টাই হচ্ছে দার্জিলিং। এই হলো দোতলার রুমটা। এই রুমটাও কিন্তু খুব সুন্দর। আপনারা লাকপা হোমস্টে আমার সাথে দেখলেন, হোমস্টে রুমগুলো আমি দেখালাম। আর সামনেই রয়েছেন লাকপাজি। এখানে আমাদের খাবার দিয়ে দেওয়া হয়েছে, আমি ভাতটা নিয়ে নিচ্ছি। আপনারা লাকপাজির মুখে শুনলেন যে এখানে বুকিং করতে গেলে কি করতে হবে। আপনি পাহাড় খুব ভালোবাসেন, চাইছেন দার্জিলিং এ না গিয়ে দার্জিলিং এর কাছাকাছি কোনো একটা অফবিট ডেস্টিনেশনে যেতে, এমন একটা সুন্দর গ্রামে যেতে যেখানে থাকবে শুধু সবুজের ছোঁয়া, আশপাশে সুন্দর গাছপালা, পাখির কুজন এবং সঙ্গে অবশ্যই একটা বড় পাওনা চা বাগান, তাহলে কিন্তু চলে আসতে পারেন রাঙ্গারুনে, যেটা দার্জিলিং থেকে মাত্র 16 কিলোমিটার দূরে। আর রাঙ্গারুন এসে কোথায় থাকবেন সেটাও বলে দিই তাহলে আপনাদের। আপনারা রাঙ্গারুন এসে কিন্তু লাকপা হোমস্টেতে থাকতে পারেন। এই যে আমার পিছনে দেখছেন এইটি হলো লাকপা হোমস্টে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, লাকপা হোমস্টেটাও বেশ ভালো। আমি আজকে লাকপা হোমস্টে নিয়ে ছোট্ট করে একটা ভিডিও করছি, যাতে আপনারা যারা লাকপা রাঙ্গারুনে এসে থাকতে চাইছেন তারা থাকার জন্য একটা খুব ভালো একটা অপশন। চলুন আমি লাকপা হোমস্টে ঘুরিয়ে দেখাবো এখানে কি কি রুম রয়েছে, কি কি ফ্যাসিলিটিস রয়েছে এবং এখানে বুক করবেন কিভাবে আর এখানে আসবেন কিভাবে, সবটাই আপনাদের বলবো। আর এখানে যিনি ওনার আছেন তার সাথেও কিন্তু ছোট্ট করে একটা আলাপচারিতা সেরে নেব। তাহলে চলুন লাকপা হোমস্টের রুমগুলো আগে একটু দেখে নিই। এই হোমস্টের ঠিক উল্টো দিকেই সামনেই রয়েছে এই যে টি গার্ডেন। আপনাদের আগেই বললাম চা বাগানের মাঝখানে চা বাগান। এই চা বাগান আর ঠিক উল্টো দিকের যে পাহাড়টা রয়েছে সেই পাহাড়টাই হচ্ছে দার্জিলিং। সামনেই যে পাহাড়টা দেখা যাচ্ছে দার্জিলিং এবং মহাকাল মন্দিরের যে জায়গাটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর একদিকে রয়েছে নামচি আর একদিকে রয়েছে লেবং, আর সোজাসুজি যে পাহাড়টা সেটাই হচ্ছে দার্জিলিং পাহাড়। এই হলো গ্রাউন্ড ফ্লোরের একটা রুম, যে রুমটা আমরা রয়েছি। রুমটা কিন্তু বেশ বড় এবং 3 জনের অ্যাকোমোডেশন রয়েছে। ঠান্ডার সময় 4 জনও থেকে যাওয়া যেতে পারে। এই বড় বেডটায় 3 জন থেকে যাওয়া যেতে পারে যেহেতু ঠান্ডার জায়গা। আর এই পাশে যে বেডটা রয়েছে ওই বেডে এই পাশে যে বেডটা রয়েছে এই বেডে 1 জন থাকতে পারে। 4 জন কিন্তু খুব সুন্দরভাবে থাকে যাওয়া যায়, 3 থেকে 4 জন। আর রুমটা বেশ সাজানো গোছানো একটা রুম। পাশে রাখা রয়েছে ব্ল্যাঙ্কেট, রয়েছে একটা সোফা। আর এই পাশে জানলাটা দিয়ে জানলার পর্দাটা সরালে সুন্দর ভিউ পাবেন, যেখান থেকে দেখতে পাচ্ছেন চা বাগান। মানে বিছানায় শুয়ে শুয়ে কিন্তু চা বাগান দেখতে পাবেন। এই হলো রুমের সাথে ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম। গিজার তো রয়েছেই, গিজার ছাড়া তো 1 মিনিটও চলবে না এত ঠান্ডার জায়গায়। পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোমস্টে কিন্তু এই লাকপা হোমস্টে। গ্রাউন্ড ফ্লোরে এদের 2টো রুম আছে, টোটাল এদের 3টে রুম। গ্রাউন্ড ফ্লোরে একটা রুম আমরা যেটা রয়েছি দেখালাম, এই হলো আর একটা রুম। এটা একটু ছোটোর মধ্যে 1 জন বা 2 জন থাকতে পারেন। এই রুমটাও কিন্তু ছোট্ট কিন্তু সুন্দর করে সাজানো, একদম সুন্দর পর্দা, রঙিন সুন্দর ফুল, সঙ্গে অনেকগুলো কুশন দেওয়া, ব্ল্যাঙ্কেট তো আছেই, আর একটা সোফা রয়েছে ছোট্টর মধ্যে। এই রুমটাও কিন্তু খুব সাজানো গোছানো। এইটা হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম। ওয়াশরুমে কিন্তু গিজার রয়েছে অবশ্যই। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো একটা ওয়াশরুম। এবার চলে এলাম তো ওদের দোতলাতে। নিচের রুমগুলো আপনারা দেখলেন, এবার ওপরের রুমটাও আমরা একটু দেখে নেব। ওপরটাও কিন্তু খুব সুন্দর, ঝুঁকেই একটা সুন্দর স্পেস রয়েছে, অনেকটাই স্পেস রয়েছে এবং ভীষণ সাজানো গোছানো। ঘড়িটাও একটু দেখাবো, কি সুন্দর লাগছে এই ঘড়িটা। এখানে হরিণের মুখের সাথে ঘড়িটা লাগানো হয়েছে। ये क्या आपका बेटा है क्या? जी वो मेरे बेटा। अच्छा अच्छा, ये लाकपा जी का लाकपा जी ছেলে, কি কিউট দেখুন, খুব সুন্দর একটা ছবি লাগানো আছে ওর। আর এই রুমটাও কিন্তু বসো একটা হল। আচ্ছা, নিচে যে কিচেন আছে, নিচের কিচেনটাও একটু দেখিয়ে দেবো আপনাদের। আর ওইটা শিফট হয়ে ওপরে চলে আসবে। কিচেনটাও কিন্তু খুব সুন্দর করে বানিয়েছেন লাকপাজি। এই হলো দোতলার রুমটা। এই রুমটাও কিন্তু খুব সুন্দর, এখানে সুন্দর একটা কার্টেন মতো করা রয়েছে। আর এই পাশে দেখুন রুমটা খুব সুন্দর। প্রতিটা রুম কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো এবং ভীষণভাবে মেনটেন করা হয় রুমগুলো, দেখে যতটা মনে হচ্ছে আমার। দুপাশে 2টো বেড রয়েছে, কাঠের জানলা, জানলা দিয়েও ভিউ খুব সুন্দর। সোফা রয়েছে, রয়েছে বেড সাইড টেবিল। আর এই যে জানলা দিয়ে টি গার্ডেনের ভিউ। আর প্রতিটা রুমের সাথেই রয়েছে অ্যাটাচড বাথ এবং প্রতিটা টয়লেটেই রয়েছে গিজার। এই হলো ওয়াশরুম, খুব সুন্দর একটা ওয়াশরুম।
পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, ভীষণ নিট অ্যান্ড ক্লিন, এটাই সব থেকে ভালো লাগছে। খুব সুন্দরভাবে এরা মেনটেন করেছেন। আপনারা লাকপা হোমস্টে আমার সাথে দেখলেন, হোমস্টে রুমগুলো আমি দেখালাম, আর সামনেই রয়েছেন লাকপাজি। উনি হচ্ছেন এখানকার ওনার। আমি ওনার কাছ থেকে একটু ডিটেলসটা জেনে নেবো बुकिंग এর ব্যাপারে, समस्त इन्फॉर्मेशन लकपा जी बोलबे। लकपा जी, मेरा जो सब्सक्राइबर्स है उन लोगों के लिए थोड़ा इन्फॉर्मेशन आप दे दीजिए। अगर कोई यहाँ पे आना चाहते तो क्या आने के लिए क्या करना पड़ेगा, बुकिंग कैसे होगा, फोन नंबर क्या होगा, उसका रेट भी क्या होगा, बता दीजिए। ठीक है जी, नमस्कार। हमारा जो गेस्ट लोग आप लोग आए, तो सब्सक्राइबर सबके लिए मेरे तरफ से नमस्कार। थैंक यू। एकदम एक्चुअली मैं हूँ, ये एक्चुअली रंगारुन है, ये एक ऑफ बीट जगह है, वेस्ट बंगाल दार्जिलिंग रंगारुन पे पड़ता है। वो हमारा PS जोरबंगलो पुलिस स्टेशन जोरबंगलो से, तो ये एक ऑफ बीट जगह है, अभी तक इतना एक्सप्लोर नहीं हुआ है। तो मैं क्योंकि मैं रिसेंटली हमने स्टार्ट किया है, ये 3 to 4 years हो गया है, तो बढ़िया है जगह। आप लोग आइए, बैठिए। आपको सिलीगुड़ी से आपका ये 72 किलोमीटर का बीच में मिलेगा, नहीं तो आप सीधा दार्जिलिंग से सिलीगुड़ी आपका 72 किलोमीटर, नहीं तो आप जोरबंगलो से ब्रेक करके आने से आपको ये ऐसे ही 7 किलोमीटर होगा मैक्सिमम। तो आप आइए, एकदम बढ़िया है जगह। आप लोग को एकदम इधर का लोकल ऑर्गेनिक फूड मिलेगा इधर पे, आपको हॉस्पिटल भी बढ़िया है, नीट एंड क्लीन रूम्स है, सब कुछ आपको जो फैसिलिटीज है हमने सब दे रखा है। तो आपका बुकिंग करना है क्या है, आपका जो मैडम लोग आप लिंक पे नीचे तो आप लोग देंगे ही, वो नंबर पे आप सीधा कांटेक्ट कीजिए, व्हाट्सएप पे आप डायरेक्ट बुक कर सकते हैं। और हमारा रेट इस प्रकार का है क्या, एक्चुअली ऑफ सीजन पे ज़्यादा जाते हैं, 13 मतलब समथिंग 13 जाते हैं, लेकिन ऑफ सीजन पे थोड़ा हम वो डिडक्ट पे कर देंगे। तो ऐसा है, तो आइए। सीजन पे 1300 होगा, सीजन पे 1300, ऑफ सीजन पे आप आएगा 12 तक आएगा, ऐसा ही है। अच्छा, तो आप लोग आइए। आपका फोन नंबर एक बार बता दीजिए। जी, मेरा फोन नंबर है 7478 111 फिर से 7478 111 तो आप लोग आइए, विजिट कीजिए, बहुत बढ़िया है जगह। आपको टी गार्डन मिलेगा नीचे, रुंगडोंग रिवर, सोलो कैंपिंग वगैरह सब कुछ होता है इधर। अच्छा अच्छा, थैंक यू লাকপা জি। ওকে ম্যাডাম, এই হলো লাকপা হোমস্টের কিচেন। এখানেই রান্না বান্না হচ্ছে, এখান থেকেই খাবার সার্ভ করা হবে। আপনারা লাকপাজির মুখে শুনলেন যে এখানে বুকিং করতে গেলে কি করতে হবে, এখানে কি কি আছে সেটাও লাকপাজি ছোট্ট করে বলে দিয়েছেন, আর রেট কি আছে সেটাও বলে দিয়েছেন। এবার আমি বলে দিই আপনারা আসবেন কিভাবে। আপনারা যদি এনজেপি থেকে আসতে চান, ডাইরেক্ট এনজেপি থেকে যদি গাড়ি বুক করে আসেন, তাহলে তো একদম এখানে নিয়ে চলে আসবে, রঙ্গারুনে নিয়ে চলে আসবে, যেটা জোরবাংলো হয়ে আসছে। জোরবাংলো থেকে 8-10 কিলোমিটারের মতো এখানে চলে আসছে। ঘুম স্টেশন থেকে একটু আগে ডান দিকে বেঁকে যেতে হবে, বেঁকে গেলেই খানিকটা বেশ কয়েক কিলোমিটার পরেই হচ্ছে এই রঙ্গারুন। আর যদি আপনারা শেয়ার গাড়িতে আসতে চান তাহলে কিভাবে আসবেন, আপনারা তাহলে এনজেপি থেকে এক কাজ করবেন, এনজেপি থেকে আপনারা চেষ্টা করবেন শিলিগুড়ি চলে আসতে। শিলিগুড়ি এসে শিলিগুড়ি থেকে পেয়ে যাবেন প্রচুর শেয়ার গাড়ি যেগুলো দার্জিলিং এর দিকে যাচ্ছে। সেই শেয়ার গাড়িতে করে চলে এসে নামুন এসে জোরবাংলো, মোটামুটি 250 টাকার মতো ভাড়া পড়বে। জোরবাংলো থেকে আপনারা যদি বলে দেন লাকপাজিকে, ওনারা কিন্তু গাড়ি পাঠিয়ে দেবেন জোরবাংলো থেকে, আপনাকে ওখানে পিক আপ করে নেবে, এখানে নিয়ে চলে আসবে সরাসরি, যেটা 600 টাকার মতো পড়ে, যেটা এসে আপনাদের একদম লাকপা হোমস্টেতেই নামিয়ে দেবে। এইভাবে কিন্তু খুব সহজেই পৌঁছে যেতে পারেন আমাদের রঙ্গারুনে। এই হলো লাকপা হোমস্টের কিচেন, যেখান থেকে এখন আমাদের গরম গরম খাবার সার্ভ করা হচ্ছে। আর এইটা হচ্ছে তার পাশেই হচ্ছে ডাইনিং হল, এখানে অলরেডি খাবার সার্ভ করা হয়ে গেছে, ধোয়া ওঠা খাবার। এখানে আমাদের খাবার দিয়ে দেওয়া হয়েছে, আমি ভাতটা নিয়ে নিচ্ছি। গরম ভাত ক্যাসারোলে দেওয়া হয়েছে, যাতে ভাতটা গরম থাকে, ঠান্ডা না হয়ে যায়, সেই কারণে। আর খাবারে কি কি দেওয়া হয়েছে একটু বলে দিই। এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে একটা ফুলকপি আলু দিয়ে একটা সবজি, এখানে রয়েছে এগ কারি, আর এখানে রয়েছে পাঁপড় ভাজা। আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখছিলেন রঙ্গারুনের লাকপা হোমস্টে, যে হোমস্টেটা কিন্তু বেশ সুন্দর, আমাদের থাকতে বেশ ভালোই লাগছে।
আমি এখানে শেয়ার করলাম যে লাকপা হোমস্টে কি করে বুক করবেন, কিভাবে আসবেন, এখানকার ট্যারিফ কি হয় মোটামুটি সবটাই শেয়ার করলাম। আর দেখিয়েও দিলাম এখানে লাঞ্চে আমাদের কি সার্ভ করা হলো। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। লাকপা হোমস্টে নিয়ে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমি এরকমই কিন্তু বিভিন্ন রকমের অফবিট ডেস্টিনেশন সঙ্গে কলকাতার কাছাকাছি আশেপাশের অনেক ভিডিও কিন্তু শেয়ার করে থাকি। তাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আশা করছি ঠকবেন না, অনেক তথ্য কিন্তু অনেক এরকম ভ্রমণের ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে পরবর্তীতেও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।